সওম ফরজ করেছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আল্লাহ তাআলা বলেন, তবে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তাহলে এই দিনগুলির রোজা সওম তোমরা অন্য কোনো দিনে রেখে দিবে। কেউ যদি অসুস্থ হয়, এখানে অসুস্থ বলতে এমন অসুস্থতা যেই অসুস্থতার জন্য মৃত্যু ঝুঁকি আছে, যদি সে রোজা রাখে তাহলে এমনকি মৃত্যু হয়ে যেতে পারে, বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই ধরনের আশঙ্কা যদি থেকে থাকে তাহলে কি করবে? সে পরবর্তীতে ওই সওম রেখে দেবে। এখন কেউ যদি এমন হয় যে সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, এমন অসুস্থ অনেকে হয় না, তাহলে তার ক্ষেত্রে কি হবে? এখানে বিষয়টা হলো যে এই অসুস্থতা তো তাকে আল্লাহ তাআলাই দিয়েছেন। এখন সে যদি আর সুস্থই না হয় তাহলে তো তার কোনো এখতিয়ার নেই, তার কোনো কিছু করার নেই। এক্ষেত্রে একটা সুযোগ আছে, সেটা হলো ফিদিয়া দিয়ে দেওয়া। ফিদিয়া কি? ফিদিয়া হলো প্রাপ্তবয়স্ক একজন মানুষকে 3 বেলা খানা খাওয়ানোর জন্য যে পরিমাণ অর্থ লাগে, এই পরিমাণ অর্থ কোনো অভাবী মানুষকে, অসচ্ছল কোনো মানুষকে দিয়ে দেওয়া, এটা হলো রোজার ফিদিয়া। এখন দেখা গেল কোনো মানুষ অসুস্থ হয়েছে, অনেক বেশি অসুস্থ হয়েছে, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে দেখা গেল সে সুস্থ হয়ে গেছে, আবার তার ফিদিয়াও দেওয়া হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন সে যেহেতু সুস্থ হয়ে গেছে, যে রোজাগুলো সে রাখতে পারেনি, এখন আবার সেই রোজাগুলো রেখে দিতে হবে, কাজা করতে হবে। এরপরে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে থাকে, এখানে সফর বলতে শরীয়তের পরিভাষার সফর, সামান্য দূরত্বের সফর না। কেউ যদি 48 মাইল অর্থাৎ 72 কিলোমিটার দূরত্বে ভ্রমণের নিয়াত করে ঘর থেকে বের হয় এবং 15 দিনের কম থাকার ইচ্ছা পোষণ করে, নিয়াত করে, তাহলে সে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুসাফির, সফর অবস্থায় আছে। এমন অবস্থায় সে যদি চায় যে আমি রোজা রাখবো না, তাহলে এটা তার এখতিয়ার আছে রোজা না রাখার, পরবর্তীতে তাকে এই সওমটা কাজা করতে হবে। যাই হোক, এভাবে আমরা রমজানুল মুবারাকে ধারাবাহিকভাবে সব বিষয়ে সবিস্তারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা শিখলাম রমজানুল মুবারাকের চাঁদ দেখবো, আমরা চাঁদ দেখার দোয়াটা মুখস্থ করব, চাঁদ দেখে আমরা দোয়া পড়ব, রমজানের প্রস্তুতি নিব এবং আমাদের সন্তান যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, বালেগ হয়েছে, তাদের সবাইকে সওম পালনের জন্য উদ্বুদ্ধ করব, প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই তারা জুম্মা চার রাকাত সুন্নাত পড়ে।